নমস্কার। গ্রন্থাগার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি পার্থসারথী ব্যানার্জি। আজকে আপনাদের সামনে বহু চর্চিত একটি বই আপনাদের সামনে নিয়ে আসব। সেটা আমাদের সনাতন ধর্মেরই একটি অন্যতম শাস্ত্রীয় গ্রন্থ, মানুষের কাছে অত্যন্ত পরিচিত। দুর্গাপুজোর ঠিক আগের সময় আমরা রেডিওতে শুনতে পাই চণ্ডীপাঠ। চণ্ডীপাঠ আমাদের বাংলার সংস্কৃতির সঙ্গে, বাঙালির সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু এই যে চণ্ডী পাঠ অর্থাৎ চণ্ডীর যে তত্ত্ব বা চণ্ডীকে বোঝা, সেটা সাধারণত আমরা চর্চার মধ্যে খুব একটা রাখি না বললেই চলে। খানিকটা ভয়তেই হোক আর খানিকটা অনীহাই হোক, আমরা মনে করি এটা ঠাকুর দেবতার বই, সেটা আমরা পড়ব না। আর দু নম্বর কথা যেটা থাকে সেটা হচ্ছে যে চণ্ডীর মধ্যে অনেক কঠিন কঠিন শ্লোক রয়েছে, সেগুলো যদি হঠাৎ করে কোনো জায়গাতে কোনো ভুল উচ্চারণ হয়ে যায় তাহলে পরে আমাদের জীবনে ঘনিয়ে আসতে পারে একটা বিশাল বড় সর্বনাশ। তো এরম ধরনের কিছু কিছু ভাবনা চিন্তা মানুষের মধ্যে রয়েছে, তথাকথিত বাংলা সমাজের মধ্যে রয়েছে এই ভাবনা চিন্তাগুলো। তো সেই ভাবনা চিন্তাগুলোকে দূর করবার জন্যই আপনাদের সঙ্গে আজকে এই বই ভ্লগের বসা। তো ব্যাপারটা হচ্ছে, আমি বইগুলো দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে কিন্তু অত কঠিনভাবে, অর্থাৎ আমি আজকে যেই বইগুলো দেখাবো সেগুলো হচ্ছে চণ্ডীকে যারা খুব একটা ভালো মতনভাবে জানেন না বা সংস্কৃত শব্দগুলি সম্পর্কে অবগত নন, তারা কিভাবে চণ্ডীকে বুঝবেন তার জন্য একটা ব্যবস্থা বলতে পারেন। তবে শুরুতেই এই দুটো বইয়ের দিকে আমি আসি। এই দুটি বই, ঠিক আছে, একটা আপনারা দেখতেই পাচ্ছেন, সেটা হচ্ছে গীতা প্রেস গোরক্ষপুর থেকে একটা প্রকাশিত বই, শ্রী শ্রী চণ্ডী। এই বইটা আপনারা দেখতেই পাচ্ছেন, এই শ্রী শ্রী চণ্ডী এই বইটার আমি আপনাদেরকে মূল্যটা দেখিয়ে রাখি। এই বইটির মূল্য হচ্ছে 45 টাকা, মাত্র 45 টাকাতে এই বইটি আপনারা পেয়ে যাবেন। আর উদ্বোধন, এই ওর নাম যেন কী বলে, গীতা প্রেস গোরক্ষপুরের এই যে চণ্ডী যে বইটা রয়েছে, আপনারা গীতা প্রেস গোরক্ষপুরের বই আপনারা শিয়ালদহ এবং দমদম স্টেশন কিংবা হাওড়া স্টেশনে যদি আপনারা আসেন তাহলেও কিন্তু আপনারা এই গীতা প্রেসের যে কার্যালয় তা আপনারা দেখতে পাবেন, এবং সেখান থেকে আপনারা সেই স্টল থেকে কিন্তু আপনারা এই বইগুলি সংগ্রহ করতে পারেন বা এই বইটি সংগ্রহ করতে পারেন। বিশেষ করে বইগুলি নয়, এই বইটি সংগ্রহ করতে পারেন। তো ভালো করে দেখিয়ে দিই আপনাদেরকে, খুব সরল সাধারণ বাংলা ভাষাতে, মাত্র 45 টাকা দাম, খুব সরল সাধারণ বাংলা ভাষাতে কিন্তু এই চণ্ডী কিন্তু লেখা রয়েছে অত্যন্ত সরলভাবে, ঠিক আছে। অর্থাৎ চণ্ডীর তত্ত্বকে বুঝতে গেলে আপনাদের কিন্তু এই বইটি অত্যন্তভাবে আপনাদেরকে সাহায্য করবে, এটা বলাই বাহুল্য। আপনাদের সংস্কৃত মন্ত্রগুলি পড়বার প্রয়োজন নেই। দেখুন নিচে বাংলায় লেখা আছে, দেখেছেন বাংলায় লেখা নিচে, বাংলাগুলো পড়ুন। আপনাদের এই সংস্কৃত শ্লোকগুলো পড়বার প্রয়োজন নেই। যদি আপনারা মনে করেন এগুলো পড়বেন না, আপনাদের পড়ার দরকার নেই, ঠিক আছে। আপনারা এখানে কিন্তু বাংলাতে সব টোটালটা আপনারা পেয়ে যাবেন, বাংলা ভাষায় একদম ভেঙে ভেঙে সুন্দর করে বাংলা ভাষাতে কিন্তু দেওয়া আছে, এমনকি তার সমস্ত অর্থ থেকে শুরু করে সব কিছু এর মধ্যে দেওয়া রয়েছে। তো আপনারা কিন্তু এটা পড়তে পারেন, অত্যন্ত সহজেই আপনারা বুঝতে পারবেন। দ্বিতীয়ত যেটা আসে সেটা হচ্ছে উদ্বোধন কার্যালয় স্বামী জগদীশ্বরানন্দজি মহারাজের লেখা এবং তার অনুদিত এবং সম্পাদিত এই শ্রী শ্রী চণ্ডী যে বইটি রয়েছে, এই বইটি অত্যন্ত ভালো, দাম মাত্র 61 টাকা। তো এই বইটির মধ্যে আপনাদেরকে চণ্ডী তত্ত্ব সম্পর্কে খুব সুন্দর করে আপনাদেরকে এখানে সরল করে বলা আছে এবং শ্লোক ধরে ধরে তার সুন্দর অনুবাদ করা রয়েছে। আপনারা কিন্তু এই বইটি পড়তে পারেন। এবং চণ্ডী কী, চণ্ডী কেন, কী কারণের জন্য চণ্ডী, ঠিক আছে। তো এইটা কিন্তু আপনাদের প্রচণ্ড পরিমাণে সাহায্য করবে, এটা বলার অপেক্ষা রাখে না। অবশ্যই বেলুড় মঠের এই যে উদ্বোধন কার্যালয়ের বই অর্থাৎ শ্রী শ্রী চণ্ডী বইটি আপনারা পড়ুন। আসলে বেলুড় মঠ বা উদ্বোধন কার্যালয়ের যেটা লক্ষ্য সেটা হচ্ছে কত সরলভাবে সনাতন ধর্মকে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় এবং কতটা বিজ্ঞানসম্মতভাবে বা সনাতন ধর্মাবলম্বী মানুষদের কাছে পৌঁছে দেওয়া যায়, ঠিক আছে। এখন তো আমরা বিভিন্ন জায়গাতে দেখতে পাচ্ছি যে সাম্প্রদায়িক চেতনার কোনো অভাব নেই। তো সেই জায়গাতে দাঁড়িয়ে, সেই সময়তে দাঁড়িয়ে সাম্প্রদায়িকতা থেকে বের করে নিয়ে এসে আসল ধর্মকে যে দর্শন করানো, তার কাজটা কিন্তু করে চলেছে হচ্ছে বেলুড় মঠ এবং উদ্বোধন কার্যালয়, যেহেতু তারা অদ্বৈত মতে বিশ্বাসী। এবার আমরা আসি আপনাদের কাছে, সেটা হচ্ছে যে এই যে বইটি রয়েছে, এটা উদ্বোধন কার্যালয়ের বই। এটা আপনাদের সামনে আমি আজকে আনবক্স করছি বইটা, আপনাদেরকে বের করে দেখাচ্ছি। এই বইটি আমি আজকেই কিনলাম, এই বইটি আজকেই কেনা হলো। সেটা হচ্ছে শ্রী শ্রী চণ্ডী। দেখুন এই বইটি অসাধারণ বই, অসাধারণ। এবং যদি আপনারা চণ্ডীকে আরও ভালো করে জানতে চান, চণ্ডীর দর্শন ফিলোসফি সম্পর্কে যদি আরও ভালো করে জানতে চান,
তাহলে এইটা, এই যে মা কালী মহামায়া, সে মহামায়ার ফিলোসফি, তার যে দর্শন, সেটা সম্পর্কে যদি আপনাদেরকে খুব ভালো করে জানতে হয় তাহলে শ্রী রাসমোহন চক্রবর্তী পুরাণ রত্ন সম্পাদিত শ্রী শ্রী চণ্ডী এই বইটি উদ্বোধন। বইটির দাম কিন্তু বেশ দামি, আমি বলে দিই আগে, 625 টাকা হচ্ছে এই বইটির দাম, ঠিক আছে? তো এটা একটু কম সম করে ওই ধরুন আপনার 570-78 এরকম হয়তো পড়তে পারে, মানে যদি আপনারা উদ্বোধন কার্যালয়তে গিয়ে কেনেন, মানে বেলুড় মঠে, তো বা বিভিন্ন জায়গা থেকে যদি স্টল থেকে চেষ্টা করতে পারেন আর কি, যে যদি এটা কোনোভাবে পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন কি সুন্দর বাইন্ডিং বইটার, হ্যাঁ, এই দেখুন কত সুন্দর করে এই বইটি খুব সুন্দর করে সাজানো হয়েছে, বইটি বড্ড সুন্দর বই আর কি, ঠিক আছে? উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত, আপনারা দেখতেই পাচ্ছেন রাসমোহন চক্রবর্তী পুরাণ রত্ন সম্পাদিত এই বই, ঠিক আছে? এই বইটির মধ্যে কিন্তু আপনি চণ্ডীর যে তত্ত্ব শুধু নয়, তার বিশদ ব্যাখ্যা এবং তাৎপর্য সম্পর্কে জানতে পারবেন। অর্থাৎ যারা চণ্ডীকে নিয়ে গবেষণা করতে চান তাদের জন্য, বা যারা চণ্ডীকে আরও বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে চান সরলভাবে, তাদের জন্য কিন্তু এই বই অত্যন্ত অত্যন্ত সুন্দর। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দেখুন শ্লোকগুলো রয়েছে, শ্লোকের পরে কিন্তু তার অনুবাদ রয়েছে এবং তারপরে রয়েছে যে টিপ্পনী রয়েছে, বুঝতেই পাচ্ছেন। আর তারপরে দেখুন, দেখতেই পাচ্ছেন এখানেতে কত সুন্দর করে দেওয়া রয়েছে, অর্থাৎ মানে টিকা ভেঙে ভেঙে, অন্যয় ভেঙে ভেঙে কিন্তু এখানে দেওয়া রয়েছে। অদ্বৈত মতের এইটাই হচ্ছে সবচেয়ে সুন্দর, যে তারা কিন্তু ধর্মকে বৈজ্ঞানিকভাবে, মনস্তাত্ত্বিকভাবে তারা কিন্তু ব্যাখ্যা করে, কোনো অবৈজ্ঞানিকভাবে তারা কিন্তু ধর্মকে ব্যাখ্যা করে না। যে কারণের জন্য মানে তাদের, অর্থাৎ অদ্বৈত মতের যে ব্যাখ্যাগুলি থাকে বইগুলির মধ্যে, মানে অদ্বৈত মতের যে ব্যাখ্যাগুলো থাকে, সেটা কিন্তু সবচেয়ে বড় গুণ হচ্ছে এইটাই, যে সেখানে কিন্তু আপনাকে কোনোরকমভাবে বাধ্য করবে না, বলবে না যে আপনাকে অমুক দেবতাকেই বিশ্বাস করতে হবে, তমুক ঈশ্বরকেই আপনাকে বিশ্বাস করতে হবে, তিনিই ঈশ্বর। এই বাগবিতণ্ডার মধ্যে কিন্তু ওনারা যান না। ওনারা কি করেন, ওনারা একদম সহজ সরলভাবে বেদ বা উপনিষদ যে কথাটি বলছে সেই দর্শনকে কিন্তু ওনারা তুলে ধরবার চেষ্টা করেন, মানে কি তুলে ধরেছেন, রীতিমতন ধরেছেন। তাই বারবার করে বলছি, উদ্বোধন কার্যালয়ের বই এখানেই একটা সার্থকতা, যে সেখানে কোনো রকম কোনো মানে অন্ধ ভক্তি বা অন্ধভাবে ধর্মকে জানার বা অন্ধ শাস্ত্র অধ্যয়ন করায় না তারা কিন্তু মুক্ত মনের সাহায্যে বৈজ্ঞানিকভাবে শাস্ত্রের অধ্যয়ন করায়, যে কারণের জন্য কিন্তু ধর্ম বিষয়টা আপনাদের কাছে যথেষ্ট সহজ সরল এবং আপনাদের মানে যুক্তিবাদী মনকে একটা বিশেষভাবে নাড়া দেবে এবং যুক্তিবাদী মনকে আকর্ষিত করবে, সেটা বলাই বাহুল্য। তো অতএব এই বইগুলি আপনারা অবশ্যই পড়ুন। যদি চণ্ডীকে আপনারা জানতে চান, ভালো করে চণ্ডীকে বুঝতে চান, তাহলে অবশ্যই করে আপনারা এই বইগুলি পড়ুন। উদ্বোধন কার্যালয়ের আমি বললাম এই দুটি বই আপনারা অবশ্যই পড়ুন। আগে অবশ্যই করে এই দুটি বই পড়ুন, এই দুটি বই কিনে অবশ্যই আগে পড়ুন। আর এই বইটির তো অপেক্ষা রাখে না, বলার তো কোনো অপেক্ষা রাখে না, অসাধারণ বই। আর এই বইটি হচ্ছে, তারপরে যদি আপনারা আরও সুন্দর করে ব্যাখ্যা পড়তে চান, তাহলে অবশ্যই এই বইগুলি আপনারা, মানে এই বইটি আপনারা পড়বেন। তো ওটা হচ্ছে একটু খরচ সাপেক্ষ বই। তো অল্প খরচের মধ্যে ভালো বই, ভালো চণ্ডীকে ভালোভাবে জানবার জন্য এই বই কিন্তু আপনাদেরকে বিশেষভাবে সাহায্য করবে। এবং এই মোটামুটি 3টি বই যদি আপনারা পড়ে ফেলতে পারেন, তাহলে কিন্তু আপনাদের চণ্ডীকে জানতে আর কোনো রকমভাবে বাকি থাকবে না, আপনারা বুঝতে পারবেন এবং বিজ্ঞানসম্মতভাবে ধর্মকে আপনারা জানতে পারবেন, সাম্প্রদায়িকতা থেকে মুক্ত হতে পারবেন, কুসংস্কারকে নিজের মন থেকে দূরীভূত করতে পারবেন। নমস্কার, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। বাংলা ভাষাতে বই পড়ুন, বাংলা ভাষায় কথা বলুন, বাংলা পাঠ্যপুস্তক পড়ুন, বই পড়ুন এবং বই মানুষকে গিফট করুন।